বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ আলহামদুলিল্লাহ তৌফিক আমরা পড়ছিলাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবুত তাওহীদ পড়ছিলাম। তো যে অংশটুকু আমরা পড়েছি ওখানে প্রথম দাওয়াত কী হবে নিয়ে আলোচনা হয়েছিল গত পর্বে। প্রথম দাওয়াত হবে, কয়েকটা শব্দ আসছে, এটা আমি আমার এই শিরকুল কাদিম আল হাদিস গ্রন্থে উল্লেখ করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দাওয়াত কী হবে সেটা উল্লেখ করেছেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠানোর সময়। কখন তিনি তাকে পাঠাইছেন? জীবনের শেষ একদম শেষ সময়। সেই সময় তিনি বলেছেন যে দাওয়াত যেন প্রথম দাওয়াত যেন হয় শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক বর্ণনায় আসছে শাহাদাত ইলা তাওহীদ ওয়াহিদুল্লাহ। আরেক বর্ণনায় আসছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরেক বর্ণনায় আসছে শাহাদাত আন্নী রাসূলুল্লাহ। আর বর্ণনা আছে ফালিয়াকুন আউওয়ালা মা তাদউনা ইবাদাতুল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহকে বুঝতেন তাওহীদ। সাহাবায়ে কেরাম ইলা অর্থ বলতেন ইবাদা। এটা আমরা কেউ পাইলাম। ইলা অর্থ যে ইবাদা, এটা আমরা পাইলাম। কথা বুঝছেন কিনা? ইলা অর্থ ইবাদ, ইলা অর্থ কি? মাবুদ। এটা তারা পাইছেন। ইলা ইয়াবুদুল্লাহ, ইলা ইউয়াহিদুল্লাহ। তাহলে তাওহীদ বলতেই তাওহীদুল ইবাদা তারা বুঝতেন। তাওহীদের কয়টা অংশ? তিনটি অংশ। তাওহীদের তিনটি বিভাগ, তিনটি অংশ, তিনটি প্রকার না। প্রকার হইলে যে কোনো একটা হইলে হয়, কিন্তু বিভাগ যখন বলবেন তো যে কোনো জিনিসের তিনটা লাগবে, সবগুলি লাগবে। কিন্তু তাওহীদের তিনটি অংশ বা বিভাগ বলতে পারবেন। তো তাওহীদের যেটা হইলে সবগুলি হয়ে যায়, এটা হচ্ছে কি একমাত্র আল্লাহর ইবাদত। যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে সে তাওহীদুর রুবুবিয়্যাহ সাব্যস্ত করেছে, তাওহীদুল উলূহিয়্যাহ আসমা সিফাত সাব্যস্ত করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম, এই যে শব্দটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিঃসন্দেহে একটি শব্দ বের হয়েছে, যে কোনো একটা। বাকিগুলো সাহাবায়ে কেরামের তাসাররুফ বাক্যের। তো তারা তাহলে তাওহীদ বুঝতে এটাই বুঝছেন যে তাওহীদুল ইবাদা কি, তারা সবসময় সবার উপরে স্থান দিতেন। তাওহীদ ইউয়াহিদুল্লাহ, এটা ব্যাখ্যা করছেন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতু আল্লাহ ইলাহা বলতে বুঝেছেন ইবাদা, উবুদিয়্যাহ। এখন যে কেউ এসে এই যুগে এসে ইলাহ অর্থ বলে আল কাদের আল ইখতিরা, যিনি তৈরি করতে সক্ষম, তাহলে কিন্তু ইলাহ অর্থ হলো না। এখনকার সবাই, বিশেষ করে আশারি মাতুরিদিরা, এরা ইলাহ বলতে বুঝে যে স্রষ্টা। আর এই জিনিসটা সুবহানাল্লাহ আমাদের বাংলা ভাষায় খুব এই ভুলটা ছিল না। বাংলা ভাষা যারা আগে অনুবাদ করেছে কোরআনে, এই ভুলটা করেনি। এখন তারা দেখছে যে এটা বললে তো এই হয়ে যায়, ওই হয়ে যায়। এখন তাড়াতাড়ি করে তারা নতুন নতুন অনুবাদ আবিষ্কার করছে। আপনাদেরকে বলেছিলাম বাংলা, ওই যে একটা বই বেরোচ্ছে বায়ান থেকে, বায়ান একটা বই আছে মাকতুবাতুল বায়ান থেকে। ওখানে দেখলাম যে এরা শেখ সাইদ আল কাহতানি, সাইদ বিন ওয়াহাব আল কাহতানি বই, যিনি হিসনুল মুসলিম, এটার অনুবাদ করছে বাংলায় বান্দার ডাকে আল্লাহ ছাড়া, বই নাম দিয়েছে। বইয়ের মধ্যে যত জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আসছে, তো ভর্তি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে, কারণ দোয়া মানে তো লা ইলাহা ইল্লাল্লাহ। সব জায়গায় অনুবাদ করছে আল্লাহ ছাড়া কারো কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ নেই। বুঝছেন তো? তো ইলা অর্থ কি বানাইছে? সার্বভৌম ক্ষমতা, মানে ক্ষমতা যেন মাথার ভিতরে ঢুকছে। এখন আমি যেটাই চোখে দেখি, চশমাটা রঙিন লাগাইছি, এখন সব কিছু ক্ষমতা বানিয়ে ফেলেছি। কথা বুঝছেন? সব কিছু ক্ষমতা বানিয়ে ফেলেছি। এটাই দুর্ভাগ্য যে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে ইলা অর্থ কি? মাবুদ। এই যে আপনি দেখতে পাচ্ছেন শব্দই রসুল, এই হাদিস সব সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম ব্যাখ্যা করছে। আমার ওই শিরকুল কাদিম হাদিসে আজ প্রথম খণ্ডটা আনতে পারে, আমি দেখাই দিচ্ছি একটা জায়গায়। এই যে উপরে প্রথম খণ্ড এটা বিস্তারিত আলোচনা করছে ইলা অর্থ কি আসলে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুটি কারণে বর্তমান সময়ে মানুষগুলো বিভ্রান্ত। একটা হচ্ছে ইলাহ অর্থ বুঝা, ইলাহ শব্দের অর্থ বুঝা। ইলাহ শব্দের অর্থ যদি কোনো মানুষ ঠিকমতো বুঝতো, তাহলে এই বর্তমানে এই মানুষগুলোর এত বিভ্রান্তি হতো না।
লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ যদি তারা ঠিকমতো বুঝতো, এটা তারা বুঝতেছে না। এইটা হলো প্রথমটা হচ্ছে কি, তারা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝে নেই। দ্বিতীয় হচ্ছে তারা অর্থাৎ রব এবং ইলার মধ্যে পার্থক্য করতে পারেনি, এটা করবেও না, তারা জোর করে করবে না, ইচ্ছা করে বিরোধিতা করবে যে যিনি রব তিনি ইলা। হ্যাঁ, এই কথা সত্য, যিনি রব তিনি ইলা, কিন্তু রব কেন হলে ইলা কেন হলেন কথাটা বুঝতে হবে। আপনি বাবার দিকে তাকাইলে আপনি ছেলে, ছেলের দিকে তাকাইলে আপনি বাবা, কথা বুঝেন নাই? তো এখন তো কেউ বলে যে এত দিকে তাকাইতে পারবো না, আমি তো আমি, এর অর্থ হচ্ছে আপনি ইচ্ছা করে আমাকে বোকা বানাচ্ছেন। কারণ আসলেই তো আল্লাহ তাআলা তিনি আইন দেওয়ার ক্ষেত্রে তিনি হচ্ছেন রব, আবার নাম আইন দাতা হিসেবে নাম, এটা হলো কি তার আসমা, আইনটা হলো সিফা, তাই তো? আর আইন পালন করার দিক থেকে তিনি হচ্ছেন মাহবুদ, তার অর্ডার আমরা পালন করি, অবে করি। একটা হচ্ছে তাকে আইনদাতা বিশ্বাস করা, আরেকটা হচ্ছে তাকে আইনদাতার নামটা মানা, একটা হচ্ছে তার আইনটা মানা, আর আইনটাকে বাস্তবায়ন করা। আইনটা আমি মেনে নিলাম, এটা হলো উবুদিয়া, এটা হলো লাস্ট কথা। তো এই জন্য এই বড় সমস্যা হচ্ছে এটা, এই দুইটা পার্থক্য না করা, বুঝে আসছে? মানে যে দুইটা সমস্যার কারণে বর্তমানে শিরক প্রচলিত, একটা হচ্ছে রব এবং ইলার পার্থক্য না করা, আরেকটা হচ্ছে রাসূলগণ কোন তাওহীদের জন্য প্রেরিত হয়েছেন তা এটা না বোঝা। এটা আমি আমার এই বইয়ে 39 নম্বর পৃষ্ঠায় লিখছি, আপনি দেখবেন। কত পৃষ্ঠায়? 39 পৃষ্ঠাতে বিস্তারিত আলোচনা করেছি। এখানেই আনছি মুআয ইবনে জাবাল হাদিসটা দেখেন, ইন্নাকা তাকদুমু আলা কওমিন মিন আহলিল কিতাব ফালিয়াকুন আউওয়ালু মা তাদউম ইলা আন ইউওয়াহিদুল্লাহ। এটা আসছে বুখারীতে, বুঝছেন তো? ইলা আন ইউওয়াহিদুল্লাহ, বুখারীতে এটা আসছে, এই শব্দটা আসছে একখানে। আরেকখানে আসছে বুখারীতে ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ। তাহলে বোঝা গেল তাওহীদের কথাই এটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তাওহীদ, তাই তো? আর এখানে আসছে আউয়ালুম ফালিয়াকুন আউওয়ালু মা তাদউম ইবাদাতুল্লাহ। তাহলে জেনে তাওহীদ হচ্ছে কি? ইবাদাতুল্লাহ। বুঝে আসছে? তাওহীদ হলো ইবাদাতুল্লাহ, ইলা অর্থ হচ্ছে মাবুদ। আবার আরেকখানে আসছে ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রেওয়ায়েতগুলি। আর এই রেওয়ায়েতগুলো সবগুলো কিন্তু বুখারীর। মুসলিমের রেওয়ায়েতে আসছে ফালিয়াকুন আউওয়ালু মা তাদউম ইবাদাতুল্লাহ আযজা ওয়া জাল্লা, সরাসরি এটাই আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শব্দ একই, বিভিন্ন বর্ণ। আমি এটাই লিখছিলাম ফাহাজি রিওয়ায়াত মুত্তাফাকাতুল মা'না, রেওয়ায়াতগুলো কি অর্থে দিয়ে একই। ফাইন্না মা'না শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদুল্লাহ বিল ইবাদা ওয়াল বু'দি আন ইবাদাতি মা সিওয়া ওয়া হাযা হুয়াল কুফরু বিত তাগুত ওয়াল ঈমান বিল্লাহ ওয়া মিনাল মুতাআক্কাদ আন্না আহাদ হাযিল আলফাজ আও জামিউহা সাদাত মিন মিশকাতিন নবুওয়া। হয় সবগুলোই হলো একটা অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছে। যদি একটা আসে তো বাকিরা কি সাহাবা কিরামের তাফসীর, সাহাবা কিরামের তাফসীর আমাদের সমস্ত দুনিয়া সবার থেকে উপরে প্রাধান্য পাবে, তাই তো? এখানে আর তর্ক করার কিছু নেই যে এত বাগলে আমি কোনটা নেব, এটা একই জিনিস, একই কথাকে তাফসীর সাহাবা কিরাম যেটা করছে আমি নিতে হবে। তো বোঝা গেল যে তাওহীদের এই মানে লা ইলাহা ইল্লাল্লাহ আসলে তাওহীদুল ইবাদায় বোঝায়। ইলা অর্থ কি? মাহবুদ। ইলা অর্থ কাদের ইখতিরা নয়, সার্বভৌম ক্ষমতার অধিকারী নয়। ক্ষমতার তাফসীর করছে জিয়াউর রহমান মুন্সিরা, এই ভুল করে যাচ্ছে। তারা এটাকে সাব্যস্ত করার জন্য নিজেরা ডিকশনারি লিখতেছে, তো এখন আরেকটা ডিকশনারি পছন্দ হচ্ছে না। ইলা অর্থ এখন লিখবে কি? কাদের আল ইখতিরা। বহুমুখী ফিতনার মধ্যে আমরা আছি উম্মত মুসলিম। এক একজন একটা সিদ্ধান্ত নিয়ে বসে আছে, এখন নতুন করে তাফসীর বাড়ি করবে, নতুন সিদ্ধান্ত। আপনি দেখবেন কোরআনে কারিমে যারাই এই তাফসীর করেছে পরবর্তীতে প্রত্যেকে তার মতো করে তাফসীর করছে, মানে যেটা কোরআন ও সুন্নাহ ভিত্তিক তাফসীর তাদের না। এটা হলো মানে সালফে সালেহিনের কথা ভিত্তিক না, বেশিরভাগই হইলো তার মাথার মধ্যে আগে থেকে সিদ্ধান্ত নিয়ে আসে এবং সব কিছুকে ওই রঙে দেখবে। কথা বলছেন? আমি এক আলেমকে জেনেছি, তিনি কি করছেন, কোরআনের তাফসীর পড়াচ্ছেন। মা কাতারতুম মিন লিনাতি আও তারাকতুমুহা কায়িমাতান আলা উসুলিহা ফাবিইজনিল্লাহ, তাই না? একটা সূরা হাশরের। তো এখানে তিনি
এর অর্থ কি? তোমরা যে সমস্ত লিনা কেটেছ, গাছ কেটেছ আল্লাহর নির্দেশে, সেইতে গাছ কাটলো, এটা প্রমাণ করে যে রাস্তা আটকানো যায়। বিক্ষোভ সমাবেশ, হ্যাঁ, কি মনে করিস তোরা? দলিল শক্তিশালী না? সরাসরি কোরআন দিয়ে দলিল দিছে, তাই না? বিশাল দলিল। তো তারবিয়া এটার নাম। একটা বিশাল মাদ্রাসার মুহাদ্দিস যদি কোনো বিশাল মাদ্রাসার মুহাদ্দিস ওখানে ভর্তি হয়, ওখানে ভর্তি হয় শত শত লোক, শত শত ছেলে ভর্তি হয়, ভালো ছাত্ররা ভর্তি হয়। উনি যদি কোনো প্রত্যেকটা হাদিসকে ঘুরে ঘুরে যদি কোনো রাজনীতির কাজ নিয়ে যায়, তাতে তথাকথিত রাজনীতি নিয়ে যায়, তো মহা সমস্যা এটা। আয়াতের হাদিসের ঘুরে ঘুরে তিনি কোথায় নিয়ে যাবেন? মানে সালাফুস সালিহিনের বুঝের বাইরে নিয়ে যাচ্ছে। তো একটা গোষ্ঠী তৈরি হবে, তারা শেষ পর্যন্ত কী করবে? তারা মিছিল মিটিংয়ে শুরু দেখবে। জীবনটা হলো মিছিল মিটিংয়ের নাম। জীবনটা ইমানের চেয়ে মিছিল মিটিংটা বেশি দেখবে, এটা বুঝবে। এখানে দেখেন মা কথা তো মিললেই না। তো এটা কখন কাটছে? যুদ্ধের সময়ে, যুদ্ধের মাঠে, যুদ্ধে অবস্থান করছে, কিন্তু মানুষও তো মারা যায়, মানুষও তো মারা যায়। তাই বলে কি আপনি এখন রাস্তার মধ্যে মানুষ মেরে ফেলবেন? তো কোথাকার জিনিস কোথায় লাগাই দিলে হবে? গাছ কেন কাটছে এটা প্রমাণ করতে রাস্তার মধ্যে ভাঙচুর জায়গা আছে। কথা বুঝছেন? বিরোধী পার্টির সরকার কি আমাদের বিরোধী পার্টি মানে কাফের ইহুদি? তো আমরা গাছ কাটছি কি জন্য? আমরা কি যুদ্ধের মধ্যে আছি? সেটা যুদ্ধের মধ্যে আছে। এই তো মাথার ভিতরে একটা জিনিস ঢুকাইছে সব কিছুতে, আল্লাহকে ভয় করা উচিত এরা, কিন্তু এটা করবে না। তো সব এখানে আমরা বড়দিন দেখতে পাচ্ছি যে বেশিরভাগই এই সমস্ত এরা দলিল দিবে, কিন্তু এই দলিলটা দলাল বুঝে চলে গেছে। পদভ্রষ্টতা, মানে দলিলটাকে তারা এমন জায়গায় সেট করছে যেটা আসলে শুদ্ধ না। এগুলি এইটা তো বিভ্রান্তি। এইটা আপনি কীভাবে করবেন? আপনি একজন হুজুর বলতেছে, আলেম বলতেছে, মানুষ তো এটাই শিখবে। আরেকজন ওয়াজ করতেছে যে যেদিন ওমর ইসলাম গ্রহণ করছে, হামজা এক পাশে, ওমর এক পাশে, মিছিল করতে করতে কাবার কাছে গেছে, মানে মিছিলের দলিল। এটা আসলে আছে নাকি? এটা তো না থাকলে আপনি এটা মিছিল, এই মিথ্যা দলিলটা কেন দিচ্ছেন? কারণ আসলেই তো তখন পর্যন্ত সত্যি সত্যি এরপরও কিন্তু ওমর রাজনীতি ইসলাম গ্রহণ করার পরেও তারা এই সালাত পর্যন্ত প্রতিষ্ঠা ফলতা হয়নি, তখন এর বড় হয়নি। নামাজ পড়ার জন্য তারা মিছিল করতে করতে কাবার কাছে গেছে। মানে তারা আজিজ ছিল, কোনো সন্দেহ নাই ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করে, তাই বলে এত মিছিল করতে করতে গেছে তাই না? আর কুরাইশরা বসে আছিল, নিঃসন্দেহে ইসলাম আজিজ হয়েছিল, তাই বলে আপনি যে বলছেন এটা তো সত্য না। অনেকেই মানে যে রঙের চশমা আপনি পড়বেন সেটাই দেখবেন। আমি সরাসরি এখানকার কি বলছি এটা দেখেন, হাদিস কি বলছি দেখেন। শব্দটা আসছে, যেটা প্রথম অধ্যায়টা পুরোটাই হচ্ছে কিসের দাওয়াত আপনি দিবেন? তাওহীদের প্রথম দাওয়াত দিবেন তাওহীদের। এবং বুখারী রাহমাতুল্লাহ তিনি কত সুন্দর করে দৃষ্টি আনছেন যে ওদের ভবিষ্যতে এমন লোকের আসতে পারে যারা হয়তো এই জায়গায় ভুল করে বুঝতে পারে, এজন্য সেটাকে সবাই আগে নিয়ে আসছে। তারপরে একই জায়গাতে আবার তাওহীদুল আসমা ওয়া সিফাত আনছেন না? শব্দটা কিসের নিয়ে আসছেন? এটা লিআন্নাহু সিফাতুর রহমান, রহমানের সিফাত। কারণ এখনকার একটা বিশাল গোষ্ঠী সিফাত বলতে রাজি নেই। সিফাত কিসের? অথচ হাদিসের মধ্যেই কি আসছে? সিফাতটা শব্দটা আসছে। তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাওহীদ হচ্ছে সর্বপ্রথম আহ্বান, বেলা মুদাফা। এটা কোনো ওয়াহাবিদের কথা না, আহলে হাদিসদের কথা না, এটা সালাফিদের, শুধু সালাফিদের কথা, এটা কোরআন সুন্নাহর কথা। এটা ব্যক্তি বিশেষের বক্তব্য না, এটা শাশ্বত বক্তব্য সবসময়ের জন্য। নবীরা এই দাওয়াতের জন্য প্রেরিত হয়েছে, নবীরা এই দাওয়াতের জন্য প্রেরিত হয়েছে। এই দাওয়াতের ফল হবে রাষ্ট্র লাভ করা,
এই দাওয়াতের ফল হবে রাষ্ট্র ক্ষমতা পাওয়া। এই দাওয়াত না হলে রাষ্ট্র ক্ষমতা যে কোনোভাবে যেন তেনভাবে রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য পাগল হওয়ার দরকার নেই। আল্লাহ যদি দেয় আলহামদুলিল্লাহ, না দিলে এটার জন্য এটা ছাড় দিয়ে করা যাবে না, এটাকে আগে করতে হবে। আমাদের দেশের মানুষ এই জায়গাটা এখনো শিখতে পারে নাই, তাওহীদের জায়গাটা এখনো নাই। নাহলে কি হইতো না, এত বেশি মাযহাব আমাদের দেশে হতো না, লালন পালন হইতো না। বুঝলেন, লালন পালন উপদেষ্টারা ইসলাম বুঝে না, প্রধান উপদেষ্টা ইসলাম বুঝে না, সত্য কথাই বলি। তাদেরকে ইসলাম বুঝে না বুঝেই আমি কি করব? আপনি নির্বাচন কমিশন ইসলাম বুঝে বুঝে, সংসদে মহিলাদের আসনে ইসলামের অংশ, মানে এই যে এগুলি তৈরি করছেন অনেকগুলো আমাদের যে সংবিধানটা, এটা কি ইসলামের কিছু আছে? তাহলে আপনি কিসের উপর ভিত্তি করে আপনার সবকিছু প্রতিষ্ঠা করতেছেন? আপনি মানুষের মাইন্ডটা চেষ্টা করেন না। আপনি ক্ষমতা জানা আপত্তি নেই, কিন্তু মাইন্ডটা কি করেন, সেট করেন ইসলাম ছাড়া আমার যাওয়ার জায়গা নেই। এরপর দেখবেন যে মানুষ ইসলাম নিয়ে চর্চা করতেছে। সারা জীবন যা পড়াচ্ছেন এর মধ্যে একটা সাবজেক্ট হলো ইসলামিক স্টাডিজ, আর যা পড়তেছে ওরা কি ইসলাম থেকে শিখবে? ছোটোকাল থেকে পড়েই নেই, ওরা বড় হইলেও পড়েনি, পড়ছে ভাষা নলেজ। ও আজ হচ্ছে এদের একমাত্র শিখার জায়গা। আর আরেকটা শিখার জায়গা হচ্ছে তবলিগে বেরোলে, তো ওখানে যদি তাওহীদ শিখানো হয় না, ওখানে তো ফজিলত। ফরাইজ তো পড়ানো, ফাজাইল পড়ানো হয়, ফরাইজ পড়ানো হয় না, শুধু ফাজাইল। কথা বুঝছেন? আর আরেকটা হচ্ছে ছোটি বই কিছু লিখে দিয়েছি একজনে, উনি ওনার বইটা অনুবাদ করে পড়তে সবাই, সেখানে অনেক কিছু ত্রুটি আছে, অনেক কিছু নাই, সেগুলিও আপনি পড়ান। মানুষকে আপনি শিখান নাই, কিন্তু মানুষকে আপনি দাবি করতেছেন আমার এটা। মানুষ তো কাজ দিয়ে নিতেছে না। আবেগে হয়তো কেউ আপনাকে একবার দিবে, দ্বিতীয়বার দিবে না, কিন্তু আপনার স্থায়ী যেটা করে দরকার, এটা কি স্থায়ী আপনার লেভেল প্লেয়িং বলে, এটা আপনার ফিল্ড লেভেল প্লেয়িংটাই দরকার, যাতে করে এটা পরিবর্তনশীল না হয়। আমরা অনেক সময় এই কথাটা উদাহরণ দিই, যদি আমি তাদের পছন্দ করি খুব বেশি, এটা বলছি না। এই যে আফগানিস্তান, ওদের মধ্যে যে বাইরের লোকের প্রতি ঘৃণাটা আছে, বাইরের লোক আমাদেরকে কেন শাসন করে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। কাফেররা আমাদের উপর কেন কর্তৃত্ব করে, আর আপনি চাচ্ছেন কাফেরদের কর্তৃত্ব। কাফেররা আপনাকে কিছু বললে আপনি মহা খুশি যে আমাদের সাথে দেখা করছে কারা, ইউরোপ আমেরিকার অমুক লোকেরা দেখা করে গেছে, আর ওরা বলে যে তোমাদের দেখা, তোমার কথা বলতে গেছে কেনা। পার্থক্য আছে, আত্মমর্যাদা বোধটা আমাদের নাই কোনোদিনই। আমাদের ছেলেরা ইউরোপ থেকে কিছু একটা আসলে এটা মহাশুদ্ধ, কোরআন থেকে কিছু একটা বললে এটা ভ্রুক্ষেপ করার তাকানোর সুযোগ তাদের হাতে নেই। ব্রেনটা তো নষ্ট হয়ে রয়েছে। ইউরোপিয়ানরা যখন চলে গেছে আমাদের দেশ থেকে, যাওয়ার সময় আমাদের ব্রেনটাকে শেষ করে গেছে, মাথাটাকে নষ্ট করে গেছে। আমরা এই মাথা সোজা করতে পারিনি এখন পর্যন্ত। আমাদের মাথার ভিতরে গণতন্ত্রের বোধ যায়নি। মাথার ভিতরে গণতন্ত্র যে ঘুরি মতবাদ, এইটা বলতে রাজি নেই। এটা একটা বলে তো শেষ করে দিলাম, এটা বলে তো আর কিছু থাকলো না, তো কেমন থাকতো? এটা তো ছিলই না আগে দিলে না থাকতে, এখনো আপনি এটাই কেন নিচ্ছেন? কারণ গণতন্ত্র একজন বলতেছে গণতন্ত্র হচ্ছে কিসের জন্য? ক্ষমতায় যাওয়ার মাধ্যম। তো ক্ষমতা যাওয়ার মাধ্যম ইসলামে নাই। আপনি যেগুলি শুধু ক্ষমতা যাওয়ার মাধ্যম না, গণতন্ত্র কি আছে? এটা হলো একটা প্রতিষ্ঠানিক সংজ্ঞা আছে, প্রতিষ্ঠান আছে, এটা পড়ানো হচ্ছে, এটার উপরে ডিগ্রি হচ্ছে। যারা পড়তেছে, রাষ্ট্রবিজ্ঞান পড়তেছে, হ্যাঁ, রাষ্ট্রনীতি পড়তেছে, আলাদা আলাদা, কিন্তু যারা রাজনীতি বিজ্ঞান পড়তেছে, যারা আইআর পড়তেছে, এরা সবাই কিন্তু এই গণতন্ত্রকে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা, এটা কিন্তু কথা বলার অধিকার যেন কারণে কথা বলতে পারবে না। কথা বললেই হয় সন্ত্রাসী হবে, হ্যাঁ, নাহলে অবুঝ হবে, নাহলে তারা আমাদেরকে পিছিয়ে দিতে চায়। এখন আর পিছনের দিকে তাকানোর সুযোগ নেই, এই সমস্ত কথাবার্তা বলতে শুরু করবে। রাজাই তাকাদ্দুম নাই, উন্নতি নেই, এগুলি বলতে থাকবে। কিন্তু আমাদের তো এই জিনিসটা পরিবর্তন করা দরকার ছোটোকাল থেকে। আলহামদুলিল্লাহ হয়তো হবে, কিন্তু আমরা এই জিনিসটা আমরা যে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, যে প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে ছোটোখাটো, এখনকার ছেলেরা বড় হলে, এরা বড় হলে একসময় সদিচ্ছাটা আসবে যে, কিন্তু এদের মধ্যে যে সমস্ত বইগুলিতে যে সমস্ত প্রতিষ্ঠান হয়েছে, এগুলি কি আসলে সহি কতটুকু পড়াচ্ছে? আকীদা কি আসলে পুরোপুরি পড়ায়?
কয়টা আকিদা পড়া বই আছে, কয়টা প্রতিষ্ঠানে আকিদা পড়াচ্ছে? আকিদা সবচেয়ে, যদি সিলেবাস আপনি দেখেন, অঙ্কের বইয়ে সিলেবাস কত বড়, আর আকিদার বইয়ে দেখবেন যে মাত্র কয়েক পৃষ্ঠা শেষ হয়ে গেছে। না, কথা তো এরকম না। আকিদা ছোটকাল থেকে শক্ত করে উঠতে হবে তাকে। তো আমরা একটা পাইলাম কি, আমাদেরকে অবশ্যই প্রথম অধ্যায়ে কি, তাওহীদটাকে সবার আগে তাওহীদ, সবার আগে তাওহীদ। তাওহীদ সুলুসুল কোরআন কেন হয়েছে? 3 ভাগের 1 ভাগ। কি 1 ভাগ কি? আল্লাহ 1 ভাগ হচ্ছে, 1 ভাগ কোরআন, 1 ভাগ হচ্ছে ইখবিরু আনিল্লাহি ওয়া আন সিফাতি ওয়া আসমাই ওয়া হাক্কি। দেখছেন তো 18 পৃষ্ঠা লিখছে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি। 1 ভাগ হচ্ছে আল্লাহ সম্পর্কে দিচ্ছে, আল্লাহ জাত সম্পর্কে, সিফাত সম্পর্কে, নাম সম্পর্কে, অধিকার সম্পর্কে। দেখছেন তো, আমাদের মাঝে মধ্যে বলি যে এগুলি আল্লাহর জাত সম্পর্কে, আল্লাহর নাম সম্পর্কে, গুণ সম্পর্কে, অধিকার সম্পর্কে, বুঝে আসছে? আর আল্লাহর আফআল সম্পর্কে, এটা 1 ভাগ। আরেক ভাগ হলো আম্মা কানা ওমা ইয়াকুন, আরেক ভাগ হলো আওয়ামিরহি ও নাওয়াহি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে কুল আল্লাহু আহাদ কোন ভাগের মধ্যে? প্রথমটাই। এই জন্য সুলুসুল কোরআন। এবং সবচেয়ে আশরাফ ইলম হচ্ছে তাওহীদ, সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে আফদল এবং সবচেয়ে আউলা এবং সবচেয়ে বেশি দরকার, সেটা কি? তাওহীদের ইলম। এই জন্য এটার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছে, এটার পুরস্কার ঘোষণা করেছেন যে জান্নাত, হুব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাত, যে এটাকে পছন্দ করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। তাই আমরা এরপর অধ্যায় পড়ি। বাবু বিসমিল্লাহির রহমানির রহিম। باب قل ادعوا الله او ادعوا الرحمن ايما تدعوا فله الاسماء الحسنى. وبه قال حدثنا محمد قال اخبرنا ابو معاويه عن الاعمش عن زيد بن وهب وابي ظبيان عن جرير بن عبد الله قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس. আলহামদুলিল্লাহ, এটুকু আমরা পড়লাম, তাই না? আর পরেরটাও পড়েন। হ্যাঁ। وبه قال حدثنا ابو النعمان قال حدثنا حماد بن زيد عن عاصم الاحول عن ابي عثمان النهدي عن اسامه بن زيد رضي الله عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم اذ جاءه رسول احدى بناته يدعوه الى ابنها في الموت فقال ارجع فاخبرها ان الله ما আন্না লিল্লাহি أن لله ما أخذ وله ما أعطى وكل شيء عنده بأجل مسمى فمرها فلتصبر ولتحتسب. فأعادت الرسول صلى الله عليه وسلم أنها না রাসূলা فأعادت الرسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো রাসূল, হচ্ছে রাসূল। হ্যাঁ। أنها أقسمت لتأتينها فقام النبي صلى الله عليه وسلم وقام معه سعد بن عبادة ومعاذ بن جبل فدفع الصبي إليه فدفع الصبي إليه ونفسه تقعقعا كأنها في شن ففاضت عيناه فقال له سعد يا رسول الله قال هذه رحمة جعلها الله في قلوب عباده وإنما يرحم الله من عباده الرحماء. طيب আমরা এই অধ্যায়টা পড়লাম, 2টি হাদিস এখানে নিয়ে আসছেন তিনি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কি সাব্যস্ত করতে চেয়েছেন বলেন তো? আল্লাহর আসমা সিফাত। দেখছেন তো আগের হাদিসের এখনো কি আছে, কন্টিনিউয়াস চলতেছে। তাওহীদ কিসের নাম, এটা কিন্তু দেখার জিনিস। 1 নম্বর হচ্ছে, প্রথম হাদিসটা হচ্ছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাসা, যে মানুষের উপর রহম করে না, আল্লাহ তার উপর রহম করে না। তো এটা জারির ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত হাদিস। এখানে আল্লাহ রহমত করে, কিন্তু আশারি মাতুরিদের কি বলে, রহমত অর্থ হলো সওয়াব দেন। এটা ভুল, বুঝেন না কথাটা? তো আবার রহমান নাম মানবে তারা, কিন্তু রহমত কি করে না, সিফাতটা সাব্যস্ত করে না। কারণ সিফাত তাদের কাছে কয়টা?
7টা। এটা তো রহমত সিফাত। তো রহমত কখন আসে? মানুষের রিক্কাতুল কলব হয়ে আসে। এটার জন্য লাওয়াজিম বের করে এটাকে অস্বীকার করতেছে। কথা বুঝছেন তো? এটা ইয়ারা মুতাজিলা তো নামটা অস্বীকার করে বলছে। নামগুলি সবই সত্তা বোঝানোর জন্য অর্থহীন নাম। ওদের কাছে এগুলি অর্থহীন নাম। অথচ আল্লাহ তাআলা বলছেন আসমাউল হোসনা। কালকে আমার এক ছেলে বলতেছে আল্লাহর নাম বুঝলাম, আসমা বানাইছেন কেন? এটা আল্লাহ বলছে। প্রশ্ন করতেছে একজন, আল্লাহ বলছে নাম আল্লাহ আল্লাহ, তো আপনার আসমা বানাইছেন। আপনার আসমা আমি বানাই নাই, তো আল্লাহ বলছে। এই যে দেখেন, আইয়াম্মা তাদু কুলিল উদুল্লাহ আউদুর রহমান, আল্লাহর নামও ডাকতে পারো, রহমান নামও তাকে ডাকতে পারো। এটা একটা ইয়ে আছে তো, এটা একটা কারণ আছে তো। যে উদ্দেশ্যটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছিলেন ইয়া আল্লাহ ইয়া রহমান, কিন্তু আল্লাহকে সম্বোধন করতেছেন। তখন কাফেররা বলে বসলো যে আপনি তো আল্লাহকে ডাকেন, রহমানকে ডাকেন, আমরা কার কার কথা শুনবো? উনি তো সালাই করতেছে, ওরা আল্লাহ রহমান জানে। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুলুদুল্লাহ উদুর রহমান, বলুন আল্লাহকে ডাকো, রহমানকে একই কথা। একই কথা মানে এক সত্তাকে ডাকা। আইয়াম্মা তাদু, যাকেই যেভাবেই তুমি যাকেই নামে ডাকো না কেন, ফালাহুল আসমাউল হোসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নাম। অন্য আয়াতে কি বলছে? ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা ফাদউহু বিহা, আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, সেগুলো দিয়ে তাকে ডাকো। তো আল্লাহ তাআলার তাওহীদের একটা অংশ হচ্ছে তার নাম ও তার নামগুলি সাব্যস্ত করা, সিফাত সাব্যস্ত করা। এই জন্য হাদিসে আসছে লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ রহমত করে, আল্লাহ রহমত করে। বুঝে আসছে কথাটা? আল্লাহ মানুষের প্রতি দয়া করেন, এটা সাব্যস্ত করতে হবে। এটা হলো প্রথম হাদিসের অর্থ। এই কারণ, এটার একটা কারণ উল্লেখ করা হয়েছে হাদিসে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কাছে থাকা হাসান অথবা হুসাইনকে তিনি চুমু দিলেন। তখন তার কাছে আকরা ইবনে হাবিস আত-তামিমি রাদিয়াল্লাহু আনহু, তিনি বললেন যে আমার 10 জন সন্তান আছে, আমি কোনোদিন চুমু টুমু দেইনি। মানে খুবই কঠোরভাবে আচরণ করে না? অনেকে আছে ঘরের মধ্যে পোলাপান দেখলে পালায়, পোলাপানিও পালায়, উনিও পালায়, এরকম অবস্থা। যদিও এখন এটার সংখ্যা কম, এখন মানুষ সবচেয়ে বেশি সন্তানের প্রতি বেশি দরদি। এখনকার মানুষ এমন দরদি যে আবার পড়ালেখা করতেও দেয় না, কেন? কষ্ট হয়ে যাবে, পড়ালেখা করা যাবে না, নামাজ পড়তে তার কষ্ট হয়ে যাবে, নামাজ দিকে নেওয়া যাবে না। তো এটা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা বলেছেন, লা ইয়ারহামুল্লাহ লা ইয়ারহামুন নাস, মানুষের প্রতি দয়া করেন আল্লাহ তার প্রতি দয়া করেন না। বুঝে আসছে কথাটা? আল্লাহর রহমত এর প্রভাবে মানুষ দুনিয়াতে কি করে? একে অপরের প্রতি রহমত করে। আল্লাহ তাআলার রহমত গুণটি এর প্রভাবে আল্লাহ 100টা গুণ রহমত তৈরি করেছেন। এর মধ্যে তিনি দুনিয়ার মানুষকে একটা দিয়েছেন, সৃষ্ট গুণ রহমত দিয়েছেন, আর বাকি 99টা তার কাছে রেখে দিয়েছেন, যা দিয়ে তিনি আখিরাতে, এটা হাদিস, আখিরাতে তিনি বান্দাদেরকে রহমত করবেন। কথা বুঝছেন? তো বোঝা গেল যে রহমত আল্লাহর গুণ, রহিম আল্লাহ নাম, রহমান আল্লাহ নাম, রহমত আল্লাহর গুণ। সুতরাং আল্লাহর গুণ সাব্যস্ত করতে হবে, আল্লাহর নাম সাব্যস্ত করতে হবে। এই জন্য তিনি অধ্যায় বিন্যাস করেছেন, সাথে দলিল নিয়ে আসছেন। বুঝছেন তো? এরপরে দ্বিতীয় হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক কন্যা চিঠি পাঠিয়েছেন যে তার ছেলে মারা যাচ্ছে। এখানে উল্লেখ নাই কোন কন্যা উল্লেখ নাই। তো সবাই বলছেন যে এটা সম্ভবত জাইনব, কারণ রোকাইয়া এবং উম্মে কুলসুম তাদের সন্তানরা হওয়ার আগেই মরে গেছে। তো বাকি থাকলো ফাতেমার মাসালা, বুঝলেন তো? আর ফাতেমার দিক থেকে দুইজনেই আছে, একজন হচ্ছে হাসান হোসেন, আর একজন মহসিন ছোট থাকতে মরে গেছে। তো বোঝা গেল যে এখন এটা হইতে পারে একমাত্র জাইনাবের মেয়ে, ছেলে হইতে পারে, তার কোনো ছেলে মারা গেছে। বুঝে আসছে? এইটাই বেশি আকরাম। তো তিনি তো মারা যাচ্ছিলেন, এমন সময় তিনি বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাও, আপনাকে আসতেই হবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আসতেই হবে, আমার ছেলেটা মারা যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে, তুমি যাও, বলো যে ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আতা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা। এটা বলাই যেন সুন্নত। কখন বলবো এটা? এটা এটুকু পর্যন্ত
ফাল তসবির ওয়াল তাহতাসিব, এটুকু বলা কিন্তু সুন্নত। কোনো ব্যক্তিকে যখন আপনি তাজিয়া করবেন, তাজিয়া বুঝেননি, আজা বলে, তাকে শোক বানিয়েছে যাকে বলে, বা তাকে বলবেন যে আপনি শকড হয়েছেন তো, শকড হয়েন না, আল্লাহ যা দিয়েছে এটা আল্লাহ দিয়েছে, ইন্না লিল্লাহি মা আখাযা, যা নিয়ে গেছেন এটা আল্লাহর, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। আমাদের এক বলছিলেন, এমপি বলছিলেন আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে, এরা খেপে গেছে। কিন্তু খাবার খেপা ঠিক হয় না, কথাটা ঠিক বলছে। আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে, ইন্না লিল্লাহি অর্থ কি, মা আখাযা, যা নিছে এটা আল্লাহর মালিকানা, জিনিস আল্লাহ নিছে, অন্য কারো জিনিস নেয় না। বুঝে আসছে কথাটা? ওয়ালাহু মা আতা, আর যা দিছে এটাও মালিককে, আল্লাহ। এটা যদি আরবি করে কি হয়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা বুঝছেন তো? এটা হলো মূল কথা। এই জন্য আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর মালিকানা দিই না, তার কাছে আমরাও ফিরে যাবো। অর্থাৎ যেটা রাখছে গেছে এইটাও আল্লাহর, যেটা নিয়ে গেছে এটাও আল্লাহ। শুধু আমাদের কাছে কিছু দিচ্ছে, আমাদের এখন কি অন্তরের দরদ আছে, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই সৌন্দর্য থেকে মাহরুম করবেন না। যেন আমাদের অন্তরের মধ্যে কি আছে, কষ্ট আসে, চলে গেছে, যে কোনো জিনিসে একটা টান আছে, স্বাভাবিক। মাল অর্থই মাইলান থেকে আছে, অন্তরের টান। মাল কেন, মাল ইয়ামিলু মানে টান, অন্তরের দিকে টান, এই জন্য মাল। বুঝে আসছে? আর সন্তান তো তার ফালদাতু কাবাদিহি, কলিজার টুকরা, ফালদাতু কাবাদিহি, কলিজার টুকরা, এই টান থাকবে এটার প্রতি। শরীরের অংশ, তার বায়োলজিক্যাল সন্তান, অথবা তাকে পালছে বড় করছে সন্তান। যদি ইসলামে নাই, কোনো কাউকে সন্তান বানানোর সুযোগ নাই, না হলে সন্তান নাই, সবর করবে, এটাই নিয়ম। কিন্তু সন্তান বানিয়ে সন্তান ইসলাম নাই, দত্তক ইসলামে নাই, দত্তক বান ইসলামে নাই, কী করতে হবে, নাই, আল্লাহ দেয় নাই। আখিরাতে আল্লাহ আমাকে পুষিয়ে দিবেন। আল্লাহ যাকে যেটা দেয় নাই নিয়ে আফসোস করার কিছু নাই, লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু বিমা আতাকুম। তবে আল্লাহ যেটা, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, আল্লাহ যদি তোমাকে কিছু দিয়ে থাকে। তারপর উনি বললেন যে যেহেতু মেয়ে মানুষ, তার কষ্ট হচ্ছে, তিনি বললেন যে এর কি বলেন, আদেশ তো পড়ছেন আপনারা, তাই না? লাহুমা আখাদা ও লাহুমা আতা, যা নিয়েছেন এটাও তাঁর, যা রেখে গেছেন সেটাও তাঁর। বা কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, প্রত্যেকেরই কি আছে, নির্দিষ্ট জীবন পর্যন্ত বাঁচবে, এরপরে চলে যাবে। প্রত্যেকে তার নির্দিষ্ট সময় পর্যন্ত সময় আছে। ফামুরহা, রাসূল বলেন তাকে নির্দেশ দাও, ফাল তাসবির ওয়াল তাহতাসিব, সেজন্য সবর করে এবং সেজন্য সওয়াবের আশা করে, যে সবরের মধ্যে সওয়াব আছে। আল্লাহ যেটা দিয়েছেন এটাও আমার, আল্লাহ যদি রাখার রাখছেন, নিয়ে গেছেন, এটা বলবেন। সেজন্য এই নিয়ে উচ্চবাচ্য না করে। কিন্তু মেয়ে মানুষ তো টান, ছেলে চলে যাচ্ছে, আপনি একবার আসতেই হবে। বা আরাদাতির রাসূল, আবার পাঠাইছেন, আপনি বলছেন এটা আমি মানতেছেন, রাসূল আসতেই হবে। না কাদ আকসামাত লা তাতিয়ানা, তিনি শপথ করে বলছেন যে আমি শপথ করলাম রাসূল আসতেই হবে। আরবরা কোনো কিছুকে বাধ্য করে বললে আকসামতু বলতে, আমি কসম করলাম আপনার আসতেই হবে। নিজে কসম করছে, এখন কসমের কাফারা দেয়া বাঁচানোর জন্য, তো তুমি তোমার কসমের মধ্যে ফালাবো না, আমি যাই, তোমাকে কসমের কাফারার মধ্যে ফেলে বিরোধী বলতে চাচ্ছি না, তোমার শপথ করছো, কথা বুঝেন কিনা? যে আকসামতু বলে এটাকে আরবরা তাগিদ দেওয়ার জন্য দেয়, যে তোমাকে, আপনি আসেন, আপনার জন্য আমি বসে আছি, আমার আসতেই হবে আপনাকে। বা কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কামা মাআহু সাদ বিন উবাদা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, তার সাথে সাদ বিন উবাদা, তিনি আনসারি সাহাবী, ও মুআজ ইবনে জাবাল আনসারি, এরা দুজন তার রাসূলের সাথে গেলেন। ফাদুফা সাবী ইলাইহি, তার হাতে দেওয়া হলো, দুফা মানে প্রদত্ত করা হলো। ওয়া নাফসুহু তাকারকা, মানে চলে যাচ্ছে, শব্দ উচ্চারণ করতেছে, মানে লাস্ট যে সমস্ত শব্দ করে এগুলি কারকা বলে, এগুলিকে কাআন্নাহা ফি শান্নিন, মনে হয় যেন তার নফসটা কোনো একটা ইয়ার ভিতরে আটকে আছে, কলসির ভিতরে আছে। ফাফাদাত আইনাহু, রাসূলের চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে মৃত্যু দেখাতে কষ্টকর, মৃত্যু দেখা কষ্টকর জিনিস। যত বড় পাপিষ্ঠ, যত বড় হন না কেন, শক্ত মানুষ হন না কেন,
মৃত্যুতে আপনার অন্তর নরম হবে। যাদের অন্তর বেশি শক্ত তারা এই জন্য মাঝে মধ্যে হাসপাতাল দেখা দরকার। 2-3 দিন হাসপাতাল দেখলে মধ্যে আপনার খবর হয়েছে, অন্তর নরম হবে। হাসপাতালে মানুষের যে অবস্থা যায় না, এক একজন আপনি যখন দেখবেন যে একজন মানুষ পেশাব করতে পারতেছে না, একজন মানুষ বাথরুমে যেতে পারতেছে না, নল লাগাই রেখেছে, একজন মানুষ দাঁড়াইতে পারতেছে না, একজন মানুষের হুঁশ নাই, একজন মানুষ সারা শরীর নষ্ট হয়ে রয়েছে, একজন মানুষ শুকাইয়া কাটি হয়ে রয়েছে, আমরা তখন নিজের আল্লাহ শুক্রিয়া আদায় করে সৈদা পড়ে থাকি যে আল্লাহ আমি কত ভালো আছি। হাসপাতালগুলি দেখলে আপনি এটা মনে হবে দেখবেন। তো এবং কি তার চোখ দিয়ে প্রচুর চোখ দিয়ে পানি বেরোচ্ছে যে ছেলেটা কীভাবে চলে যাচ্ছে, এটাই। ফকাল্লাহু সাদ, তখন সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, এটা কি? ক্বালা, রাসূলুল্লাহ তখন বললেন, হাযি রাহমাতু, এটা হচ্ছে কি রাহমত, জাআলাহা আল্লাহ ফি কুলুবি ইবাদি, আল্লাহ তাআলা এটাকে সৃষ্টি করেছেন বান্দার অন্তরের মধ্যে। রহমত আল্লাহ সৃষ্টি করেছেন। এই রহমতটা কিসের প্রভাব? হ্যাঁ, রহমানের প্রভাবে সৃষ্টি করেছেন। রহমান গুণের কারণে, রহমান নামের কারণে, রহমত গুণের কারণে। ওই নামে ইয়ারহামুল্লাহ মিন ইবাদির রহমা, আল্লাহ তাআলা রহমত করেন তার বান্দাদের মধ্যে যাদের অন্তরে রহমত রয়েছে, অন্তরে রহমত রয়েছে। তাহলে আমরা অন্য হাদিসে আসছে আর রাহমান ইয়ারহামুর রহমান ইয়াউমুল কিয়ামা, অন্য হাদিসে আসছে। তো আমরা বুঝতে পারলাম যে রহমত আল্লাহর কি সিফা, রহমান আল্লাহর নাম। এখন যারা দাবি করে যে ইমাম বুখারী তো আমাদের দলের লোক, তো তোমার দলের তুমি এটা বলো, ইমাম বুখারী যা বলছে তা বলো, তাই না? ইমাম বুখারীকে কেউ কেউ বলে যে আমাদের কথা বলছে। ঠিক আছে, এখন তাহলে তোমরা রহমত গুণটাকে সাব্যস্ত করবা, রহমান নামটাকে সাব্যস্ত করবা। রহমান নাম সাব্যস্ত করে, রহমত গুণ সাব্যস্ত করতে গেলে মনে কষ্ট, কেন রহমত তো ইয়ার হামু হইলে কি হয় বলেন তো? সিফাত ফেলিয়া হয় না, তখন ইচ্ছা থাকে, তখন ইচ্ছা। অথচ এটা তো তাদের কাছে না, তাদের কাছে গুণগুলি হবে কি? গুণগুলি কি হবে? গুণগুলি শুধুমাত্র কাদিম হতে হবে, বুঝলেন? এখন কিছু করতে পারবে না। আর আমরা কি বলি? রহমত তার প্রাচীন গুণ, রহমত করা যে কোনো সময় তিনি করবেন, বুঝে আসছে? তাহলে সিফা একদিকে জাতি, একদিকে ফেলিয়া। রহমত তার প্রাচীন গুণ, রহমান, রহমত তার প্রাচীন গুণ, কিন্তু ইয়ার হামো মা ইয়াশা মাতা ইয়াশা, যাহার ইচ্ছা যখন ইচ্ছা তিনি রহমত করবেন। তাহলে সিফাত ফেলিয়া সাব্যস্ত হচ্ছে, ঠিক না? তাই না? আপনি যদি ভালো ব্যবহার করেন আল্লাহ ওই সময় আপনার প্রতি ভালো, এদের নিকট না। সেটা কি? রহমত প্রাচীন, যদি রহমত গুণ হয় প্রাচীন গুণ, এখন করেন না, আগে আগে করছেন, এখন এসে পড়তেছে। বুঝেন না কথাটা? আপনার অন্তর কঠোর ছিল, নরম হয়েছে, এরপরে তো আল্লাহ রহমত করবেন না। আপনার অন্তর যদি কঠোর না হয় আর নরম না হয়, রহমত করবেন না, তাই তো? কিন্তু যখন কিন্তু রহমত হবে, অন্তরের মধ্যে রহমত আসবে, আল্লাহ তারপর রহমত করবেন, তাহলে তখন তো হয়। তো এই যে যদি কেন আপনি তথাকথিত কেদাম আর হুদুস নিয়ে ঝগড়া করতে থাকেন, তা হাদিস কোথায়, আপনি কোথায়? আল্লাহর বাণী কোথায়, রসুল হাদিস কোথায়, আপনি কোথায়? আপনি এমন এমন জায়গায় গেছেন যেখানে রসুল হাদিস সরাসরি বিরোধী, আপনি ওই মাপদা ধরে রাখছেন, নীতি ধরে রাখছেন যে না এখন করলে তো কি হয়ে যাবে, নতুন হয়ে যাবে, আল্লাহ হাদিস হয়ে যাবে, আল্লাহর মধ্যে তাগয়ির এসে যাবে, আল্লাহ রহমত করলে আল্লাহ পরিবর্তন হয়ে গেল। বুঝলেন নি কথাটা? এবং তারা এই জন্য বলে যে এটা সিফাত, এটা সিফাত না, এটা কি, এটা ফেল। আল্লাহর ফেল হইলেও মাখলুক, রহমত তো আর মাখলুক না। কথা বুঝছেন এই কথাটা? হ্যাঁ, রহমত তিনি সৃষ্টিও করেছেন, কিন্তু আল্লাহর সিফাত যেটার প্রভাবে তিনি করেন, সেটা থেকে আপনি তো মাখলুক বলতে পারেন না। মাখলুক দিয়ে তো মাখলুক তৈরি হয় না, কুন বলে ফায়া কুন হয়, তাই না? কারণ কুনের যদি আপনি মাখলুক কন তো মহা মুসিবতে আছি। আপনি তাহলে তো কোরআনকে মাখলুক বলে, এই জন্য তারা ঘুরে ফিরে কোরআনকে মাখলুক বলে। মানে কথা বুঝছেন তো? এরা মুতাজিলাদের কাজ। আর এরা কোরআনকে আবার সামনাসামনি বলে যে না কোরআন মাখলুক না, আল্লাহর গুণ। আবার এরপরে কি হয়, ঘুরে ফিরে সিফাতগুলি কে করবে যে এগুলি তো ফেল, মানে এগুলিকে তারা কি করতেছে না, হ্যাঁ, সিফাত সাব্যস্ত করতেছে না, এগুলিকে কর্ম সাব্যস্ত করে। বুঝলেন তো? সিফাত আমরা বলি সিফাত ফেলিয়া একটা আর ফেল আর একটা। সিফাত ফেলিয়া দিয়ে ফেল হয়, বুঝছেন তো? সিফাত ফেলিয়া দিয়ে ফেল বুঝছেন কিনা? আপনার যখন সৃষ্টি করার দরকার অর্ডারটা দেন,
হ্যাঁ, আল্লাহ ইয়াখলুকু মা ইয়াশা, যখন ইয়াখলুকু খালক আল্লাহর সৃষ্টি সিফাত ফেলিয়া, সৃষ্টি করেন, তখন যেটা হয় এরপর এটা কি, এটা ফেল। বুঝা যাচ্ছে? আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন কখন? 1969-68-তে, 68-69-এ। খেয়াল করেন, এর আগে আমি ছিলাম না। হাল আতাল ইনসানে হিউন মিনাদ দাহরে লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আপনি ওই আগে আমি ছিলামই না, আল্লাহ ওই সময় আমাকে সৃষ্টি করেছেন, যখন ইচ্ছে তখন সৃষ্টি করেছেন। এদের নিকট তখন সৃষ্টি করলে কি হয়ে যায়? তাকাইয়ুর হুদুস সব হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যখন ইচ্ছে তখন করে, তাকাইয়ুর নাম দেওয়ার তো উচিত না, আপনার হুদুস নাম দেওয়া উচিত না। আল্লাহর সিফাতে কাদিমা, আল্লাহর সিফাতে কাদিমা দিয়েই তিনি করেছেন, যখন ইচ্ছে তখন করেন। এই জন্য বলা আউয়ালিয়াতুন হাদিসুল আহাদ, আউয়ালিয়াতুন হাদিসুল আহাদ। আমরা এটা সবসময় শিখছি যে এটা বলতে হবে। সিফাত জাতিয়া এবং সিফাত ফেলিয়া, দুইটা সিফাত সাব্যস্ত করে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সাব্যস্ত করে গেছেন। তার কিসের মধ্যে? ফিকহুল আকবরের মধ্যে আছে তাখলিক তারজিক, এটাকে সিফাত তিনি বলেছেন। তাখলিক তারজিক সিফাত কি বলছেন? সিফাত ফেলি হিসেবে উল্লেখ করেছেন। সৃষ্টি করা, রিজিক দান করা, এগুলি সিফা, এগুলি সিফা। কিন্তু এরা বলো না এগুলি ফেল। ফেল হচ্ছে তাখলিক করার পরে যেটা হয়েছে এটা হলো ফেল। মাফউল, মাফউলটা হচ্ছে ফেল। কথা বুঝছেন তো? আর কাজটা এটা হলো করা, এটা তার, এটা কি সিফাত, এটা সিফাতে ফেলিয়া। ইয়ারহামুল্লাহ, দেখছেন তো? ইয়ারহাম, আল্লাহ রহমত করেন, রহমত করেন, এটা এটা সৃষ্টি না, এটা রহমত করেন, আল্লাহর কাজ। আল্লাহর কাজ সৃষ্টি বললে স্রষ্টা সৃষ্টি একাকার করে ফেলছে। এই বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে যারা কি বেদাতি লিপ্ত, আশারি মাতুরিদিরা বেদাতি লিপ্ত। বুঝছেন? জি। এর দ্বারা বোঝা গেল যে মানুষ যদি কোনো চোখের পানি বের হয় বা গুনগুন করেও চোখের পানি বের হয়, বা তোর এইটাতে মানুষ তার নিয়ন্ত্রণের বাইরে কারোর জন্য দয়া চোখের, এটা দোষণীয় না, এটা দোষণীয় না। দোষণীয় কোনটা? বিলাপ করে কাদাটা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আন্নিয়া হাতে কুফরুন, বিলাপ করে কাদা কুফরি। কেন? আল্লাহর সিদ্ধান্তের বাইরে অসন্তুষ্টি প্রকাশ করে, জায়েজ না। কেউ কেউ আছে 3-4 দিন ধরে বিলাপ করবে, এবং কেউ কেউ নিয়ে আসে, লোক নিয়ে আসে, কান্নাকাটি গোষ্ঠী আছে একটা, জানেন তো? এটা আরব দেশে এটা প্রচুর ছিল জাহিলি যুগে। এক মহিলা এসে বললো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল নিয়ে হা করা যাবে না, নিষেধ করলো। মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুকে জাহিলি যুগে আমার লোক কাঁদা গেছিল, হ্যাঁ, আমার লোক মারা গেছিল, ওই জন্য কাঁদা গেছে, আমি তার পূরণ করে দিতে, মানে তারা কাফারা দিতে আছে, বুঝছো তো? একজনের কাঁদা গেছে, এখন যে কাঁদা দিয়ে আসতে হবে, কেউ আছে এরকম কাঁদা গোষ্ঠী আছে, কিন্তু এখনো ঢাকা তো আছে এরকম, তো লোক ভাড়া করে নিয়ে আসে কাঁদার জন্য। বুঝলেন? মানে লোক মারা গেছে, কেউ তো কাঁদতেছে না, তো লোক নিয়ে আসে, বসে বসে কতক্ষণ কাঁদা দিবে, তো টাকা দিবে, তুই কোনো কাঁদতে দে। মানে বাংলাদেশে এটা আছে, এর নামে হলো কাঁদা গোষ্ঠী। এরা কি আসবে, কত টাকা দিবে না, তাতে ওই রকম কান্না কাঁদবে। যত যত টাকা দিবে অত টাকা ওই রকম কান্না কাঁদবে। কিছু আছে দোয়া হুজুর আছে না, কয় টাকার দোয়া হুজুর, আবার 10 টাকার দোয়া আছে, 100 টাকার দোয়া আছে। দোয়ারও কি আছে, ক্রাইটেরিয়া আছে। নাউজুবিল্লাহ, এগুলো সব হচ্ছে জাহাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই মদিনায় আরেকটা আছে, এটা তো না বেশি পৌঁছাবে না, বেশি কম টাকা দিলে এর দূর পৌঁছাবে না, বেশি টাকা দিলে দরকার হলে মদিনা পৌঁছাই দিতে হবে, কষ্ট কষ্ট আছে তো এটার মধ্যে। তাই পরের এই হাদিসটা আমরা কি বুঝতে পারলাম তো, তাই না? এই হাদিসটা বুঝে আসছে, তাই না? এরপর হাদিসটা পড়ি ইনশাআল্লাহ। বাবুন, তাহলে আমরা কি পাইলাম? বুখারী কি সিফাত সাব্যস্তের জন্য হাদিসগুলো এনেছেন, বুঝেন তো? দেখেন কত গুরুত্ব সিফাতের ভরা, এখন সিফাতের কোনো গুরুত্ব নাই, নাম এবং সিফাত। পরেরটা দেখেন, হ্যাঁ, বাবুন। باب قول الله تعالى إن الله هو الرزاق ذو القوة المتين وبه قال حدثنا عبدان عن أبي حمزة عن الأعمش আবদান হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওসমান, জি। عن سعيد بن جبير عن أبي عبد الرحمن আরমাসের নাম কি জানেন তো? সুলাইমান ইবনে মেহরান, জি। عن أبي عبد الرحمن السلمي عن أبي موسى الأشعري رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم ما أحد أصبر على أن سمعه من الله يدعون له الولد
ثم يعافيهم ويرزقهم ওই আর জোকহম। এইকে বিভিন্নভাবে এটাকে এই হাদিসটা লম্বা, আমরা একটু সময় আছে অল্প পড়ে নিই ইনশাআল্লাহ। অধ্যায় বিন্যাস করেছে কি দেখেন, ইন্নাল্লাহ ওয়া রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন। কয়টা নাম? রাজ্জাক, যুল কুওয়া সিফা, যুল কুওয়া কুওয়া সিফা। যুল কুওয়া আবার নাম হয়েছে, যুদিও নাম হয়, হ্যাঁ যুদিও নাম হয়, যুল জালাল ওয়াল ইকরাম। জালাল আলাদাভাবে না, না, জালাল আলাদাভাবে নাম নাই, কিন্তু যুল জালাল ওয়াল ইকরাম। তো যুল কুওয়ার মধ্যে কওয়ি আছে, আসছে, এদের নাম বলবো। তো নাম গণার ক্ষেত্রে সালাফদের কিছু মানহাজ ছিল। সরাসরি নাম অথবা এদাফি নাম, বুঝলেন তো কথাটা? এদাফি নাম হিসাব করলে প্রচুর পাবেন। সরাসরি নামটাই 99টার উপরে হয়ে যায়, 108টা হয়ে যায়। আর এদাফি নাম হলে অনেক বেশি হয়ে যায়। এবারে সবচেয়ে সুন্দর বই লিখেছে আমার ওস্তাদ মোহাম্মদ খলিফা তামিম, মুতাকাদু আহলুস সুন্নাত ওয়াল জামাত ফি আসমাইল হোসনা। এর চেয়ে সুন্দর বই আমার চোখে পড়েনি। প্রত্যেকভাবে আপনি ইচ্ছা করলে যেভাবে নাম আসছে উনি সবগুলি উল্লেখ করছেন। যে সালাফরা কেউ কেউ জু দিয়েও বানাইছে, যেখানে আসছে এটাও লিখছে, যেমন জুল কুওয়া, সুবহানাজাল ইজ্জি, সুবহানাজাল জাবারুতি। বুঝে আসছে কথাটা? আব্দুল ইজ্জা হয় না, আব্দুল জুল ইজ্জা হইতে পারত, কথা বলছেন কিনা? কিন্তু এই যে জুল কুওয়া এটাও নাম হয়েছে, কিন্তু এটা কি দিয়ে হয়েছে? বিলে দাফা, বিলে দাফা, কিন্তু এটা সরাসরি নাম হিসেবে উল্লেখ করা হয়নি। আল মাতিন আরেকটা নাম, আব্দুল মাতিন, এদের নাম রাখা যায় গেছে, কথা বুঝছেন তো? আব্দুল মাতিন, আব্দুল মাতিন, হ্যাঁ নাম। কেন মাতিন? আল্লাহর নাম। মাতিন তো সুদৃঢ়, জুলকিয় কুবর তো শক্তিশালী, রাজ্জাক রিজিক দাতা। তো এটা হচ্ছে অধ্যায় বিন্যাস করেছেন। এখানে তাহলে কি বুঝাচ্ছেন? তিনি রাজ্জাক, রিজিকের দরকারটা, রিজিকের সাব্যস্ত করবেন রাজ্জাক, আর ক্ষমতা এবং মাতিন, তিন জিনিস তিনি নাম সাব্যস্ত করতেছেন এবং এগুলি সিফাত হিসেবেও আনতেছেন। সিফাতটা উল্লেখ করবেন, যেমন একটু পরে আসতে দেখেন। এখানে কি বলছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরীর নাম কি? তার ছেলের নাম হচ্ছে আবু বুরদা, তার ছেলের নাম হচ্ছে আবু বুরদা, তার নাম হচ্ছে আবু মুসা। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তার নামটা এখন মনে আসছে, আচ্ছা পরে দেখে নেবেন। তা তিনি বলেন যে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আহাদুন আসবারু আলা আযান সামিআ মিনাল্লাহ। কয়েকটা জিনিস আপনি দেখবেন, অনেকগুলো জিনিস এখানে। একবার হচ্ছে আল্লাহ তাআলা সবর করেন, আলা আদা, আল্লাহ তাআলা কষ্ট পান। কষ্ট দুই রকমের, একটা এক কষ্টে ক্ষতি হয়, এইটা আল্লাহ তাআলা সাব্যস্ত করা যাবে না। তবে আদা, কষ্ট পাওয়া, আল্লাহর সিফাত সাব্যস্ত করতে হবে। বুঝতে কথাটা? কারণ হাদিসে আসছে, আমরা বলিনি। কারণ আপনি যদি কেন বলেন যে এটা সাব্যস্ত করবো না, কষ্ট তো মানুষে পায়, আল্লাহ বলছে তিনি পায়, আপনি অস্বীকার করবেন কি দিয়ে? এবং হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আহাদুন আসবারু আলা আযান সামিআ মিনাল্লাহ। আরেকটা সিফাত পেলাম সামিআহু, আল্লাহ শোনেন, আল্লাহ শোনেন। তাহলে আল্লাহ তাআলা সবর সবচেয়ে বেশি করেন। কেমন? আর সবুর আল্লাহর নাম, এই জন্য আব্দুস সবুর। হ্যাঁ, ইয়াসবির আল্লাহর গুণ, বুঝছেন তো? আদা, আল্লাহ তাআলা ইয়াতাআদ্দা, বিভিন্ন হাদিসে শব্দটা আসছে আদা। এই কষ্ট ক্ষতিকর কষ্ট না, কারণ অন্য হাদিসে আসছে যে তোমরা ইন্নাকুম লাম তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করতে ফাতাদুররুনি। হাদিসটা পড়ছো, মুখস্থ না? এটা মুখস্থ হইতো, অনেক কিছু আছে এটা, তো সুবহানাল্লাহ। এটা মুখস্থ শুনতে চাই তোমাদের কাছে। সহিহ মুসলিম আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি, এটা মুখস্থ করার মতো। এটার মধ্যে কথায় কথায় তুমি এমন জিনিস পাইবা, চিন্তা করতে পারবে না। ইন্নাকুম লাম তাবলুগু দাররি, তোমরা আমার ক্ষতি করার কোনো তোমরা বুঝতে পারো না। তাহলে কিছু আজা আছে ক্ষতিকর, কিছু আজা আছে কষ্ট পায়, ক্ষতির কিছু জায়গায় না, কিন্তু এটা হলো কষ্ট দেয়। এই কষ্টের ধরন আমরা জানি না, সমস্যা নেই। হাদিসে আসছে আদা, আদা কষ্ট, কিন্তু আজা বলে আজা ভরে রাখতে হইব। যদি আমি বলি তোমরা মা আহাদুন আসবারু আলা আদা, আল্লাহর কাছ থেকে শুনেছে, তো কি হয়েছে?
অনুবাদ হলো এরা অনুবাদ করবে না, বেলাল বিন আজদা অনুবাদ করবে না। অনুবাদ করলে তো সিফাত সাব্যস্ত হয়ে যায়, বুঝলেন না কথাটা? অনুবাদ করবে না। মা আহাদুন আসবারু, আল্লাহ থেকে কেউ বেশি সবরকারী নেই। বুঝে আসছে? যেমন আরেকটা হাদিসে আসছে যে তারা কি করে, এটা হাদিসে আসবে সামনে হয়তো, তারা কি করে, সামনে আসবে হাদিসটা, যে ইয়াসুবুদ্দাহার ও আনাদ্দাহার, সেখানেও আল্লাহকে তারা কষ্ট দেয়। আর বলছে তো আল্লাহকে কষ্ট দেয়া, এটা আল্লাহ তাআলা কষ্ট পান, এটা সিফাত, এটা একটা সিফাত। কথা বুঝছেন তো? তাহলে এখানে কয়টা সিফাত হয়ে গেলো দেখেন, সবর, আদা, সামার, কয়টা হয়ে গেল? তিনটা। দেখছেন তো, তিনটা সিফাত সাব্যস্ত হয়ে গেছে। হ্যাঁ, মিন আল্লাহ, আল্লাহ থেকে তারা আদা, কোনো কিছু আদা কষ্টদায়ক কিছু শোনার পরে সবরকারী আল্লাহ থেকে এর চেয়ে বড় কেউ নেই। মানুষ কি করে, সবর করে না, রেগে যায়। আপনাকে যদি কোনো একটা খারাপ গুণ দিয়ে আপনি কি করবেন? হাতের কাছে কিছু না বললে, লাড়ি না পাইলে হাত তো আছে, অথবা গালি উল্টা দিবেন তো 14 গোষ্ঠী এটা উল্টা করে নেবেন। হ্যাঁ, আর ওরা কি করে, কেউ যদি কোনো হ্যামার কয় আনতা, মানে আর কিছু কয় না, তুমি, মানে যতই গালি দেয় তুমি, মানে এটা কয়ে বরবাদ করে দিয়েছে। এমন দুজন লাগবে ঝগড়া সারাক্ষণ, বুঝছেন তো? মানে সহ্য করতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সবর করেন। আল্লাহ টাকা পয়সা দেন আর আপনি কারে দেন? হ্যাঁ, আল্লাহ দিছে আপনার সন্তান, আপনি বলেন যে খাজার কারণে পাইছি। কোথাকার খাজা? খাজা মরে রয়েছে, কবরের কোনো ক্ষমতা আছে তার? যে কবরে যায় তার কোনো ক্ষমতা নাই। কেউ যদি বিশ্বাস করে কবরের ক্ষমতা আছে, তো কাফের, মুশরিক, কোনো সন্দেহ নেই। কোনো ক্ষমতা নেই কবরওয়ালা, সবচেয়ে বেশি বিপদে আছে কবরওয়ালা। নইলে বেরিয়ে চলে আসতো, বাড়িতে এত সুন্দর বাড়ি করে রেখে গেছে, এই ছোট কত জায়গার মধ্যে পড়ে আছে। হ্যাঁ, যদি পানি হয় পানির ভিতরে, কঠিন অবস্থা একজন মানুষের, জীবনটা বড় কঠিন, যে কবরের জীবন অনেক কষ্টকর। কিন্তু তারপরেও মানুষ, হ্যাঁ, মনে করতেছে কবরওয়ালা কিছু করবে। মানুষ আসলে সবচেয়ে বেশি বেকুব টাইপের মানুষেরা। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই জন্য কোনো উপকার করতে পারে না। একটা গোষ্ঠী মনে করে যে অলি আল্লাহরা মরে না, গান গায়। আমাদের সব সিনার বাইরে যে বেশি গায়, অলি আল্লাহরা মরে না, অলি আল্লাহ শুয়ে আছে ওখানে, এই জন্য মরেছে বলে না, বলে যে অলি আল্লাহ ওখানে শুয়ে আছে। এই যে অলি আল্লাহ ওখানে শুয়ে আছে, মানে ওনার কোনো ক্ষমতা মরার পরে বেড়ে যায় মনে করে। যে ব্যক্তি এই বিশ্বাস করছে, ব্যক্তি কাফের, তার পিছনে নামাজ হবে না, তার বউ তালাক হয়ে গেছে, সে কার থেকে সম্পত্তি ওয়ারিশ হবে না, বিশ্বাস করতে হবে, স্পষ্ট জিনিস। যদি মনে করে অলি আল্লাহর ক্ষমতা বেড়ে গেছে মরার পরে, সে ব্যক্তি কাফের, তার কোনো ক্ষমতাই নেই, এখন কিচ্ছুই নেই। সে যদি ক্ষমতা থাকতো বেরিয়ে চলে আসতো, মাটির নিচে পড়ে থাকতো না। সে তো অলি আল্লাহ এটাও কেটা করছে তারা। এটা তো মানুষের কাছে এইটার কারণে তারা কি বানায়, সৌধ বানায়, স্মৃতিসৌধ বানায়, মাজার তৈরি করে, এগুলি কারণ। কিন্তু ইয়াদদাউনা লাহুল ওয়ালাদ, তারা আল্লাহর জন্য কি সাব্যস্ত করে? ওয়ালাদ সাব্যস্ত করে। তারপরেও আল্লাহ তাদেরকে ইউআফিহিম, তাদের কি করে? নিরাপত্তা দেন। এটা আল্লাহ একটা সিফা। আল্লাহ মিনা আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, দোয়া করি না মুআফা, নিরাপত্তা দান করেন। ও ইয়ারযুকুম, রিজিক দেয়। তো রিজিক দেওয়াটাকে আল্লাহর সিফা, সিফাত ফেলিয়া, বুঝছেন তো? তোর নাম আনছে, নাম আইনা সিফাত আনছে, উপরে আনছে নাম আয়াত দিয়ে সাব্যস্ত করেছে, আর নিচে কি আনছে? সিফাত সাব্যস্ত করেছে, সিফাত ফেলিয়ে সাব্যস্ত করেছেন কে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তারপরেও এরা বলে ইমাম বুখারী আমাদের দলের, ইমাম বুখারী আমাদের দলের না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোন দলের না, ইমাম বুখারী রাহমাতুল্লাহ কোরআন এবং সুন্নাহর দলের, বুঝছেন তো? কারো গোষ্ঠী না, কোনো ফেরকা নয়। আশারি ফেরকা, মাতুরিদি ফেরকা, মুতাজিলা ফেরকা। কারণ যারাই সালাফদের দিকে, সমষ্টির দিকে সম্পৃক্ত করবে না, ব্যক্তির দিকে হবে অথবা কোন নীতির দিকে দিবে, তারাই হচ্ছে ফেরকা। আর যারা সালাফদের পুরো গোষ্ঠীর দিকে নিজে সম্পৃক্ত করবে, তারা কোনো ফেরকা হয় না। কথা বুঝছে? কথা বুঝছে? কেউ যদি বলে আপনি কি শাকিলি না কারকান্দি, ইবনে তাইমিয়া বলতেন আমি শাকিলি না কারকান্দি না, আমি হচ্ছে কি মুসলিম, সালাফি, সালাফ অনুসারী, সালাফি, কিন্তু শাকিলি আর কারকান্দি না। তখন ইবনে তাইমিয়ার সময় ফেরকা ছিল, মানে গোষ্ঠী। তুমি কি শাকিলি গোষ্ঠী না কারকান্দি গোষ্ঠী? ইবনে বলছে না, শাকিলিও না কারকান্দিও না। এখন যেমন, হ্যাঁ, কেউ বলে যে আমি বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ কি
আনসিফিক বেনসিফিক কত এগুলি ইসলামের ভিতরে নাই, কোনো দিনে ছিল না। যে ব্যক্তি অন্ধকারে ডুবে আছে, দলে ঢুকছে, বুঝুন যে কিচ্ছু জানে না জিনিস। ইসলামের আমাদের বলে, সুন্দর কথাটাই বলে আকরামুজ্জামান, ইসলাম ঠিক আছে, ইসলামের সাথে আগে পিছিয়ে যখন লাগাবে তখন সমস্যাটা বাড়ে। আগে বুঝেননি? হ্যাঁ, হেফাজতে ইসলাম, আন্দোলনে ইসলাম, অথবা অমুকে ইসলাম, জামায়াতে ইসলাম, অমুক খানে, যখন এই আগ পিছিয়ে লাগাচ্ছেন তখন বেদাল লাগাই দিচ্ছেন একটা। যতক্ষণ পর্যন্ত আপনি ইসলামটাকে ইসলামের মতো করে প্র্যাকটিস করবেন, আপনাদের সমস্যা থাকে না। যখন আপনি একটা আলাদা দল করার জন্য শব্দটা মিলাই দিচ্ছেন, তখন আপনি এখন কী হয়েছেন, নিজে আলাদা হয়ে গেছেন, মূল স্রোততা থেকে নিজেকে আলাদা করে বলছেন। এইটার নাম হচ্ছে তাফরিকা। এটা হচ্ছে ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এটা তাফরিকা, এটাই নিষিদ্ধ। যখন আপনি ভিন্ন ইসলামকে আলাদা করবেন, এই কথাটা একদম পারফেক্ট কথা তিনি বলেছেন, এই কথাটা সত্য কথা বলেছেন। তাহলে কি বুঝলাম আমরা, যে অবশ্যই আল্লাহ তাআলার সিফাত ফেলিয়া রয়েছে, সিফাত জাতিয়া রয়েছে, সিফাত ফেলিয়া রয়েছে। নামগুলো কি? অবশ্যই কি নামগুলো কোরআনে আসছে, হাদিসে আসছে, এবং এগুলোর আন্ডারে কি আছে, প্রত্যেকটি নাম থেকে একাধিক সিফাত বের হয়, এবং এর বাইরেও আয়াতে ফরতে কি সিফাত আছে। আল্লাহ তাআলা কাউকে নিরাপত্তা দেন, নিরাপত্তা তার সিফাত। আমরা বলি সিফাত কোত্থেকে আসে? সিফাত নাম থেকে আসে। সিফাত সরাসরি উল্লেখ থাকে, আর সিফাত কর্ম থেকে আসে। তিন দিক থেকে সিফাত আসে। আল্লাহর কর্ম থেকে সিফাত আসে, আল্লাহ সরাসরি সিফাত উল্লেখ থাকে, যেমন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়াল মুমিনিন। আবার আজিজ নাম থেকে ইজ্জত আসছে, আবার তুইজ্জু মান তাশা, এখান থেকে সিফাত আসছে। তাহলে ইজ্জত সিফাতটা কয়ভাবে আসছে? সরাসরি আসছে, ফেল থেকে আসছে, নাম থেকে আসছে। তো এক একটা সিফাত একভাবে আসে। আবার সরাসরি আসছে ইয়াদুল্লাহি ফাওকা আইদি, এটা সরাসরি সিফাত আসে, এটা সিফাত খাবরিয়া। তাহলে বোঝা গেল সিফাত জাতিয়া খাবরিয়া আমাদের কাছে স্পষ্ট। ঠিক আছে, আজকের মতো এখানে থাকবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে আমরা পড়বো আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এখান থেকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইলম এবং গায়বের মাসআলা নিয়ে আগামী ক্লাসে পড়বো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।